আসসালামু আলাইকুম। টাঙ্গাইল থেকে এক ভাই আসছেন এই A5X যে ফোনটি আছে এটার এফআরপি লক খোলার জন্য। তো এটা আসলে কোনোভাবেই কোনো ইউএসবির মাধ্যমে কোনো দিয়ে হলো না। তারপরে আইএসপিতে চেষ্টা করলাম, সেটাও হলো না। তো আসলে এখন আমি আইসি উঠিয়ে কাজ করার চেষ্টা করব। আর বেসিক্যালি আমার কাছে আইসি উঠিয়ে কাজ করাটা খুব সহজ হয় এবং আমার কাছে ভালো লাগে। অনেকের কাছে কঠিন মনে হলেও আমার কাছে আইসি উঠিয়ে কাজ করাটা খুবই ভালো মনে হয়। তো আমি আইসি উঠানোর ক্ষেত্রে এখানে আহ, আমাদের যে কুইকের 861 DW যে হট ইয়ারগান আছে সেটা ব্যবহার করার চেষ্টা করে থাকি। ওটা আমার কাছে ভালো লাগে। এর আগে অন্য একটা হট ইয়ারগান ব্যবহার করতাম, সেটাও কুইকেরই ছিল। তো এখন আমি এই আইসিটি উঠানোর জন্য প্রথমে আইসির চারদিকে একটু একটু করে আস্তে আস্তে করে হচ্ছে যে আঠাগুলো যেগুলো আছে, যেগুলো আপনার হচ্ছে গ্লু, সেগুলো কাটার চেষ্টা করলাম এবং সেগুলো শেষ করার পরে এখন আমি একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিয়ে তারপরে আমি এই আইসিটিকে এক সাইড থেকে এটা এভাবে উঠিয়ে নেব। দেখুন আমি কীভাবে উঠাই। যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা দেখলে কিন্তু এটা আপনাদের সহজ হবে, যে যখন আইএসপি মেথডে কাজ করাটা সম্ভব না বা ঝামেলা, তখন আপনারা এভাবে আইসি উঠিয়ে কাজ করতে পারবেন। আমি আসলে যে বিষয়টা আপনাদের এখানে উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আইসি উঠানোর কারণ হচ্ছে যে এই তিন তিন আইসি দিয়ে যে মাদারবোর্ডগুলো তৈরি করা হয় এগুলো আইএসপি পাওয়াতে অনেক ঝামেলা হয়। একে তো আইসিটা ড্রিল করার পরে আইসিটা অনেক সময় রিবলিং ইস্যু আসলে এই আইসি আর রিবলিং করা যায় না। সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই এটা আমরা ইউভিগুলো দিয়ে আইসির ফুটাটাকে বন্ধ করে দিলেন, বাট হচ্ছে সবাই তো আর প্রফেশনাল না। তো যারা আনপ্রফেশনাল তারা কিন্তু ওই ড্রিলিং করা আইসিগুলো কাজ করতে গিয়ে আইসির মাস্ক বরাবর ভেঙে ফেলে বা ফাটিয়ে ফেলে। তো আসলে এই জন্য আমি আইসি উঠিয়ে কাজ করি। আর আমার কাছে শুরুতেই আপনারা যারা আমাকে ফলো দিয়ে রেখেছেন বা আমাকে চেনেন, তারা জানেন যে আমি বেশিরভাগ আইসি উঠিয়ে কাজ করি। এটা আমার কাছে খুব ইজি মনে হয় এবং ভালো লাগে। আর এখানে আসলে কিছু বল আপনার হচ্ছে উপড়ে যাবে, এটা হচ্ছে মানে ফলস বল, যেগুলো কোনো কাজের না। ওগুলো শুধুমাত্র কোম্পানি আইসিটাকে যাতে হাত থেকে পড়ে গেলে বা আসার দিলে সহজে আইসির জায়গাটা ড্যামেজ না হয়, এই জন্য জায়গাটাকে এক্সট্রা কিছু বল দিয়ে ধরে রাখার জন্য দিয়ে রাখে। এই হচ্ছে বিষয়। তো আমাদের আইসি উঠানো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মাদারবোর্ডটাকে এখান থেকে সরিয়ে দিয়ে আমি যে আইসিটা আছে, যে আইসিটা উঠালাম, সেই আইসিটার কিন্তু বলগুলো এলোমেলো থাকবে। এগুলোকে লিকুইড লিকুইড যে পেস্ট আছে, বল পেস্ট, অর্থাৎ আপনার যে আমাদের আইসি রিবলিং করার জন্য যে এই যে এইটা লিকুইড পেস্ট, সেটা হচ্ছে যে 2UUL, এটা হচ্ছে আমি ব্যবহার করি। আর 2UUL এর এই পেস্টগুলো খুবই ভালো হয়ে থাকে, সাধারণত দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো বেশিরভাগ জিনিসগুলো আমি টু ইউ এবং হচ্ছে আপনার কিউআই, এই দুইটা ব্র্যান্ডের তাই ব্যবহার করে থাকি। এগুলো আমার কাছে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে আইসিটি ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এখানে আইসিটাকে রিবলিং করে নেব। আমি এই যে দেখেন কিউআই হচ্ছে আপনার স্টেনসিলটাও আমি ব্যবহার করে থাকি। আর সবচেয়ে বড় বড় কথা হচ্ছে যখন যে ব্র্যান্ডগুলো সবচাইতে ভালো প্রোডাক্ট সেল করে এবং কাজের ক্ষেত্রে সেগুলো ভালো হয়, আমি সেগুলোকেই মূলত ব্যবহার করার চেষ্টা করে থাকি। তো এখন আমাদের আইসিটা রিভলিং করা হয়ে গেছে। এখন আমি আইসিটাকে F64 যে ডিভাইস আছে এই ডিভাইসের মাধ্যমে এটা কানেক্ট করব। কানেক্ট করার পরে এখান থেকে যে এফআরপি পার্টিশন টাকা আছে সেটাকে ইরেজ করে দেওয়ার চেষ্টা করব। এটা দেখতে পাচ্ছেন যে বক্সে ডিটেক্ট করেছে। এখন আমি এটাকে এখান থেকে এফআরপি অ্যাক্টিভ দেখাচ্ছে, এখন এটাকে এফআরপিটা ইরেজ করে দেব। এফআরপি ইরেজ করে দেওয়ার পরে শেষে আনঅ্যাক্টিভ দেখাবে, দেখেন ইনঅ্যাক্টিভ। তো এখন আইসিটা আবার পুনরায় মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। আর এই যে ফোনগুলো কিন্তু আহামরি এতটা মানে আপনার হচ্ছে ভারী ফোন নয়, ফোনগুলো দামও কম আর ফোনগুলো কাজ করাটা ইজি আমার কাছে মনে হয়। আর 3 আইসির মাদারবোর্ডগুলো কাজ করা আসলে ইজি। 2 আইসির মাদারবোর্ডগুলো সিপিইউর পাশাপাশি হচ্ছে আপনার ইউএফএসগুলো থাকে, এমএমসিগুলো থাকে, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। বাট 3 আইসির মাদারবোর্ডগুলো আইসি একটু সিপিইউ থেকে দূরত্ব থাকার কারণে এগুলো ইজিলি এখান থেকে ওপেন করা যায়। মাদারবোর্ড থেকে ওপেন করে তারপরে দেখা যায় যে আপনার আইসিটা কাজ করা যায়, ভালোভাবে কাজ করা যায়। তো মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি একটু অন করে দেখার চেষ্টা করব। পূর্বের মতো এখানে আসলে আমি
আমার কাজের ধরনটা হচ্ছে যে কাস্টমার যেভাবে নিয়ে আসে আমি চেষ্টা করে থাকি কাজের ধরনগুলো সেভাবেই রাখার। এতে করে কাস্টমার আগের মতোই আবার এটা ব্যবহার করতে পারেন। এটা এই বিষয়ে আমি কিন্তু সবসময় ফোকাস দিয়ে থাকি। তো এখন ফোনটা অন করে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে। বাই দ্য ওয়ে এই কাস্টমার কিন্তু বক্স কাগজপত্র সহ নিয়ে আসছেন। তবে ফোনটি হচ্ছে এই যে দেখেন কিস্তিতে কেনা। কিস্তিতে কেনার কারণে এটা ডিভাইস লক দেখাচ্ছে। কাস্টমার ভাইকে বললাম যে ভাই কী অবস্থা? ভাই বলতেছে যে আমি যাদের কাছ থেকে কিনছি তাদের সাথে কথা হয়েছে, তাদের কাছে নিয়ে গেলে আপনি এফআরপিটা খুলে দিছেন ভালো, এফআরপির বিল নেন আর হচ্ছে আমি কিস্তি লকটা ওনাদের অফিসে গিয়ে খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি এটা কাজ করে ফেললাম আর হয়ে গেল। বাট দুঃখজনক হচ্ছে এটা কিস্তি লকটা নাকি ওনাকে বলা হয়েছিল যে আমরা খুলে দিছি, আপনি এফআরপি লক খুলে নেন, হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, ডিভাইস লক এখনও আছেই। তো এই কিস্তিতে ফোন কেনা ফোনগুলো আসলে একটু ঝামেলায় আর কি। আসলে ভাই একটু টাকাটা আপনি যে কয়দিন কিস্তি দিবেন এই টাকাটা গুছিয়ে গুছিয়ে একটা ফোন একেবারে কিনে নেওয়া ভালো।